হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আরেকটি ভক্তিমূলক কাহিনী বা শিক্ষামূলক কাহিনী, ভগবত গীতা। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা করি গল্পটি ভালো লাগবে। তো আজকের গল্প ভগবত গীতা। একজন রাজা ছিলেন, তার মন্ত্রী খুবই ঈশ্বর ভক্ত। ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস। ভালো মন্দ যাই ঘটুক তাতে মন্ত্রীর একই কথা, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। একদিন রাজার ছেলে মারা গেল। সে খবর শুনে মন্ত্রী বলে উঠল, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। একথা কানে যেতেই রাজা রেগে গেলেন, কিন্তু মুখে কিছু বললেন না, চুপ করে রইলেন। কিছুদিন পর রানীমা মারা গেলেন। সেদিনও মন্ত্রী শুনে বলে উঠল, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। এবারও রাজা খুব ক্রোধ হলো, কিন্তু কিছু বললেন না, চুপ করে রইলেন। ইতিমধ্যে একদিন এক কামার একটা সুন্দর তলোয়ার তৈরি করে এনে রাজামশাইকে উপহার দিল। রাজামশাই খুব খুশি হয়ে তলোয়ারটার ধার পরীক্ষা করার জন্য যেই না আঙুল বুলিয়ে দেখতে গেছেন, অমনি আঙুলটা কচ করে কেটে গেল। সবাই হাই হাই করতে লাগলো। মন্ত্রী পাশেই দাঁড়িয়েছিল, বলে উঠল, ভগবান যা করেন মঙ্গলের জন্য। ব্যাস, আর যাই কোথায়। রাজার এতদিনে জমে থাকা রাগ দপ করে জ্বলে উঠল। তক্ষুনি রাজা আদেশ দিলেন, যাও, এক্ষুনি তুমি আমার রাজ্য ছেড়ে চলে যাও। আমি তোমার মুখ দর্শন করব না, তুমি আমার রাজ্যের অন্ন জল গ্রহণ করবে না। মন্ত্রীর এবারও সেই এক কথা, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। বলে মন্ত্রী আর নিজের ঘরে পর্যন্ত গেল না, সোজা রাজ্যের বাইরে চলে গেল। বেশ কিছুদিন গত হয়েছে, লোকেরা এসব ভুলে গেছে। রাজা একদিন তার পাত্রমিত্র সঙ্গে নিয়ে শিকার করতে বনে গেলেন। জঙ্গলে একটা বুনো শুয়োরের পিছু ছুটতে ছুটতে রাজা এক গভীর জঙ্গলের মধ্যে গিয়ে পড়লেন। তার সঙ্গের লোকজন অনেক পিছনে পড়ে রইল। ওই জঙ্গলে থাকত একদল ডাকাত। সেদিন তারা ঠিক করলে মা কালীর সামনে একজন মানুষকে বলি দেবে। চারিদিকে তাই বলির জন্যে মানুষের খোঁজ চলছে। সন্ধে হয়ে গেছে, জঙ্গলে অন্ধকার নেমেছে, মশাল হাতে ডাকাতরা ঘুরছে। পরিবিত পর রাজা তাদেরই সামনে গিয়ে পড়লেন। ডাকাতরা তো বেজায় খুশি। খুঁজতে না খুঁজতেই একজন সুপুরুষ মানুষ পেয়ে গেছে। তারা রাজাকে ধরে যথাস্থানে হাজির করল। বলি দেওয়ার সব ব্যবস্থা তৈরি ছিল। এবার বলি দেওয়া হবে। ডাকাতদের পুরোহিত বলল, নিয়ে এসো লোকটাকে আমার সামনে। রাজাকে আনা হলো। পুরোহিত রাজাকে জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে বেঁচে আছে? রাজা বললেন, অনেকদিন আগেই মারা গেছে। একথা শুনে পুরোহিত ভাবল, এর তো দেখছি পুত্র শোকে ভিতরটা জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। পুনরায় পুরোহিত জিজ্ঞাসা করল, তোমার স্ত্রী তো বেঁচে আছে? রাজা বললেন, না তো, সেও অনেকদিন হলো মারা গেছে। শুনো, পুরোহিত ভাবল, লোকটি তবে আধা অঙ্গের মানুষ। পুরোহিতের সন্দেহ হলো, হয়তো লোকটা মরার ভয়ে মিথ্যা কথা বলছে। তখন সে রাজার জামা কাপড় সব খুলে সারা দেহ পরীক্ষা করতে লাগলো। দেখে লোকটার একটা আঙুল কাটা। এ তো খুতো অঙ্গের মানুষ, একে তো মা কালীর সামনে বলি দেওয়া যাবে না। নিরাশ হয়ে পুরোহিত তখন রাজাকে ছেড়ে দিয়ে অন্য লোককে ধরে আনতে বলল। রাজা ছাড়া পেয়ে সোজা রাজধানীতে ফিরে এলেন। এসেই আদেশ দিলেন, যাও, আমার মন্ত্রীকে যেখানে পাও খুঁজে নিয়ে এসো। মন্ত্রী না আসা পর্যন্ত আমি অন্ন জল গ্রহণ করব না। চারিদিকে লোক পাঠানো হলো মন্ত্রীকে খুঁজে আনার জন্য। মন্ত্রীকে খুঁজে পেতেও দেরি হলো না। তারা তাকে বলল, মন্ত্রী মশাই, আপনাকে রাজামশাই রাজধানীতে ফিরতে বলেছেন। মন্ত্রী শুনেই বলে উঠল, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন।
তারপর মন্ত্রী রাজার কাছে ফিরে এলে রাজা তাকে খুব আদর যত্ন করে নিজের পাশে বসালেন, আর জঙ্গলের সব বৃত্তান্ত মন্ত্রীকে এক এক করে বলে দুঃখ প্রকাশ করে জিজ্ঞাসা করলেন, তোমার কথা যথার্থ, আমার উপর ভগবানের যে এত দয়া তা আমি বুঝতে পারিনি। ভগবানের কৃপায় যদি আমার আঙুল না কাটা যেত তাহলে সেদিন আমার গর্দান কাটা যেত। কিন্তু মন্ত্রী, তোমাকে যখন তাড়িয়ে দিলাম তখনও তুমি বলেছিলে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। সেটা কিন্তু আমি বুঝলাম না, এক্ষেত্রে কিসে ভগবানের দয়া দেখলে? তখন মন্ত্রী বলল, দেখুন মহারাজ, আপনি শিকারে গেলে আমাকেও সঙ্গে নিয়ে যেতে হতো। আমার ঘোড়াটি আপনার ঘোড়ার থেকে কোনো অংশেই কম নয়, সেক্ষেত্রে শিকারের পিছু পিছু আমার ঘোড়াও আপনার কাছাকাছি থাকত। তখন ডাকাতরা আমাদের দুজনকেই ধরে নিয়ে যেত। আপনি তো আঙুল কাটা বলে বেঁচে যেতেন, কিন্তু আমার কি দশা হতো? আমার গলাটি নির্ঘাত কাটা যেত। অথচ ভগবানের দয়াপূর্ণ বিধানে তার আগেই আপনি আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন, তাই আমি বেঁচে গেলাম। এখন আবার আপনার কাছে ফিরেও এলাম। মহারাজ, এটি ভগবানের অশেষ দয়া ছাড়া আর কি? তো বন্ধুরা, ভগবান যা করেন তা মঙ্গলের জন্যেই করেন, এই গল্প থেকে প্রমাণিত। তো এই গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে আপনারা সবাই জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন গল্পটি শোনার জন্য। আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।